প্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আজ আমি নিয়ে আসছি ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অভিজ্ঞতা, স্বাধীনতা তুমি। এটি ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের তৃতীয় অভিজ্ঞতা। এখানে স্বাধীনতা তুমি সম্পর্কে, স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 সাল এবং তার পটভূমি শুরু হয়েছিল 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে। এটি শিক্ষার্থীদের ভিডিও কন্টেন্ট এবং অন্যান্য ছবি এর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব। আমি শুরু করছি আমাদের আজকের পাঠ। সকলকে আজকের পাঠে স্বাগতম। এখানে বাংলাদেশের জাতীয় পতাকা আমরা দেখতে পাচ্ছি। শিক্ষক পরিচিতি, পাঠ পরিচিতি, শিল্প সংস্কৃতির তৃতীয় অভিজ্ঞতা। আজকে 1 ও 2 সেশন, সময় 1 ঘন্টা। এই পাঠে শিক্ষার্থীরা যা শিখবে, মুক্তিযুদ্ধ কি তা বলতে পারবে এবং জাতীয় স্মৃতিসৌধের ব্যাখ্যা দিতে পারবে, কীভাবে জাতীয় স্মৃতিসৌধ তৈরি হলো এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে পারবে। প্রথমে যে ইমেজটি দেখা যাচ্ছে, যে ছবিটি দেখা যাচ্ছে অ্যাটাচমেন্ট, এখানে জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ নিয়ে কথা বলবো এবং ছাত্রদের নিকট থেকে তারা ওখানে কেউ গিয়েছে কিনা, দেখেছে কিনা বাস্তবে, সেটি তাদের কাছ থেকে জানতে চাইবো এবং প্রশ্ন করার মাধ্যমে আমরা আমাদের পাঠে ঢুকে যাব যে আমাদের আজকের পাঠ কি, এটা কেন তৈরি হলো, এই বিষয় নিয়ে তাদের সঙ্গে প্রথম কথা বলার মাধ্যমে আমরা পাঠে ঢুকে যাব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্বাধীনতা তুমি। এখানে জাতীয় স্মৃতিসৌধের 7টি স্তম্ভ রয়েছে। এই 7টি স্তম্ভের প্রথমটি 1952 সালে, পটভূমি আমি প্রথমে বলেছি। 1952 সালে ভাষা আন্দোলন, 1954 সালে যুক্তফ্রন্টের বছর, 1956 সালে শাসনতন্ত্র আন্দোলন, 1962 সালে শিক্ষা আন্দোলন, 1966 সালে 6 দফা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান এবং সর্বশেষ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে চূড়ান্ত বিজয় অর্জন করলাম। বাংলাদেশ একটা নতুন ভূখণ্ড তৈরি হলো, বাংলাদেশ নাম হলো। এরপরেই যে মুক্তিযুদ্ধে যেসব বীর শহীদরা আত্মত্যাগ করেছেন, তাদের স্মরণে এই জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। আমি সেটি ব্যাখ্যা দেব এবং পরপর এই যে ইয়েগুলো আছে এগুলোর ব্যাখ্যা করব। 52 সালের ভাষা আন্দোলনে কীভাবে আমাদের দেশের দামা ছেলেরা সেদিন রাষ্ট্রভাষা বাংলা চাই বলে তাদের স্লোগান দিয়েছিল এবং আমাদের যে রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠা করেছিল, সে বিষয়ে তাদেরকে আমি ইতিহাসের পাতা থেকে ধারণা দিব এবং তারপরে 54 যুক্তফ্রন্ট গঠনে কে এমন ভূমিকা রেখেছিল এই বিষয়ে। এরপরে আসছে 62 শিক্ষা আন্দোলন, তারপরে 66 6 দফা আছে। এখানে 6 দফা আন্দোলনের কিছু ছবি, 69 গণ অভ্যুত্থানে সেই বিখ্যাত যে ছবিটি রয়েছে, যেখানে ছোট্ট বাচ্চাটি সামনে এসে তার দাবি আদায়ের যে প্রয়াস সেটা সে চালাচ্ছে এবং শেষে 1970 সালের নির্বাচনে যে বিখ্যাত জয়, সংখ্যাগরিষ্ঠতার যে জয় পেয়েছিল, তার বিজয় উল্লাস এখানে দেখা যাচ্ছে। এরপরে 1971 সালে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করেছিল, সেই মুক্তিযুদ্ধের কিছু ছবি এখানে দেখা যাচ্ছে। আমার বাংলাদেশের আমার জনসাধারণ তারা কীভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তারা কীভাবে যুদ্ধ করেছিল, এখানে ছবির মাধ্যমে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করবো এবং কথার মাধ্যমে এবং পাঠ্য বইয়ের সহায়তা নিয়ে আমি তাদেরকে চেষ্টা করবো। এখানে দেখা যাচ্ছে সবশেষ ছবিটিতে একটি বৃদ্ধ মহিলা এবং 2টা শিশু, কোলে আরেকটা শিশু, তারাও যে মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল এখানে সেটির পরিচয় বহন করছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের কিছু বিরল ছবি। এরপরে মুক্তিযুদ্ধের সময় যে বাংলাদেশকে 8টি সেক্টরে ভাগ করা হয়েছিল, 11টি সেক্টরে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। সেই সেক্টরগুলো নির্দেশ করছে কোনটি কোন অঞ্চলে ছিল, আমরা কোন অঞ্চলে ছিলাম,
তৎকালীন সময়ে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন এই সেক্টরগুলোর মধ্যে আমরা কোন সেক্টরে ছিলাম সেটি তাদেরকে ভালো করে বুঝিয়ে দেব এবং এই সেক্টরে কেমনভাবে যুদ্ধ হয়েছিল সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপরে দলীয় কাজ, এই দলীয় কাজ করার সময় 11টা দলে তাদেরকে ভাগ করবো এবং মুক্তিযুদ্ধের স্মরণে আমরা তাদেরকে 11টি দলে ভাগ করে তারপরে তাদেরকে দলীয় কাজ দেব। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের তথ্য, ইতিহাস তোমার বন্ধু খাতায় তারা লিখে আনবে। এইভাবে আমরা পরবর্তী দিন ছোট্ট করে এই ক্লাসটা শেষ করলাম। পরবর্তী দিনে আমরা নতুন করে এই বিষয়ে আরও জানবো এবং তাদের বন্ধু খাতাটি আমরা নতুন করবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেন এবং সবার সহযোগিতা কামনা করছি, সকলের কাছে লাইক কমেন্ট শেয়ার করুন, আশা করছি। ধন্যবাদ সকলকে।